তো হে গাইজ, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আব্দুল আজর অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে হচ্ছে আমাদের সিলেটের সেকেন্ড ডে। তো আজকে আমরা যাচ্ছি কোথায়, তুমি একটু বলে দাও। তুমি জানো? আজকে আমরা যাচ্ছি সাদা পাথর আর হচ্ছে রাতারগুল। তো এই যে আরেকজন আছে, রাফি, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি কি এক্সাইটেড? তো গাইজ, এখানে আমরা দুটা মাইক্রো ভাড়া করি, তো অলরেডি মাইক্রোটা চলে আসছে। আর এখন আমরা মাইক্রোতে উঠে দেন আমরা প্রথমে যাব রাতারগুল, দেন আমরা যাব আপনার সাদা পাথর। তো এই যে আমাদের দুইটা মাইক্রো চলে আসছে, তো এখন আমরা উঠে যাব। তো চলেন যাওয়া যাক। এই যে মেঘালয় পাহাড়। দাঁড়া দাঁড়া, ঠেলিস না একটা। তো গাইজ, এখন আমরা আছি আপনার রাতারগুলে। তো এখন আমরা এখানে নৌকা ভাড়া করবো, দেন ঘুরবো। আর পানি একদম কম এখানে। তো আগে যখন আসছিল তারা সবাই বলতো যে পানি বেশি ছিল, এখন পানি কম, বর্ষাকাল সত্ত্বেও। আর এই যে এখানে নৌকাগুলো আছে, এগুলা ভাড়া করে দেন ঘুরবে। আর এই যে সাইফ, হাই দিয়া দাও। তোমার কেমন লাগতেছে? গোসল করবা? এই জায়গায় তো পানি নেই, তুমি কি গোসল করবা? তো আমরা এখন সামনে যাব, সামনে যাবেন। এখানে গোসল করতে পারি, আবার সাদা পাথরের গিয়েও গোসল করতে পারি। আর এই যে এখানে আছে ওয়াহিদ, ওয়াহিদ হাই দিয়া দাও। সিয়াম, এই জায়গায় এসে বৃষ্টি চালু হয়ে গেছে। আর বৃষ্টি কমলে আমরা নৌকা উঠে যাব এটা ঘুরতে। এখান থেকে 950 টাকা দিয়ে নৌকা ভাড়া করছি, কিন্তু এখানে লেখা ছিল 750 টাকা, ওনারা রাখছে 950 টাকা। তো এখন নৌকা নিয়ে যেন আমরা রাতারগুলটা ঘুরবো। এখানে ওনারা সিন্ডিকেট করছে, এখানে লেখা 750 টাকা, ওনারা নিচে 950 টাকা। Too long now, I think that I want to second guess you, I second guess me, I second guess them, don't second guess me. এই আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আলমবাড়ির বাসায় শ্বশুর বাড়ি যাচ্ছি, রাতারগুল পানির উপরে। আমার শ্বশুর বাড়ি, তোরা যাবি কিলাই? দাওয়াত খাইবার লেগে সাইয়ার। যে আপনি এদিকে চলে আসুন, ব্যাকগ্রাউন্ডটা। তো গাইজ, এখন আমরা আছি রাতারগুল। আর রাতারগুলের পরিবেশটা তো আপনারা দেখতেই পারতেছেন, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এখানে আপাতত এখন পানি কম, আর অনেক সময় পানি আরও অনেক বেড়ে যায়। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব, দেন ঘুরে আমরা দেন আবার এই জায়গাটা থেকে ব্যাক করব। তো গাইজ, আমাদের রাতারগুল ঘোরা শেষ, এখন আমরা যাব সাদা পাথর। তো সেখানে যা আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা আছি যে এখানটাতে কার পার্কিং, এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি। তো এখন এই দুইটা নিয়ে বেরিয়ে যাবো, গিয়ে দেন আপনাদের সাথে সাদা পাথরটা ঘুরে ঘুরে দেখাবো। আঙ্কেল, কালকে তো আপনাদের আমাদেরকে এই যে সিলেটের চা বাগান ওগুলো ঘুরে দেখাইছেন, আজকে তো আপনি আমাদেরকে এই যে রাতারগুলটা ঘুরে দেখাইলেন। আজকে আপনার কেমন লাগতেছে?
বাবা আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না বাসায়। হ্যাঁ হ্যাঁ আমার মন চাচ্ছে আমি ওখানেই থেকে যাই। আমি যদি ওখানে একটু ঘর বানায় পারতাম, কুড়ের ঘরে বানায় গাছের উপরে থাকতাম, তাহলে আমি ঢাকা শহরে যেতাম না। আমিও। এত সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগছে। আর তোমাদেরকে ঘুরেছি, তোমাদের সাথে ঘুরছি, আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ। আমাদের এই যে ড্রাইভার ভাই আসছে, হ্যাঁ উনি আমাদেরকে গাইড করতেছে, সব জায়গায় নিয়ে যেতেছে। খুব ভালো একটা লোক, ঠিক আছে। ওনার থেকে শুনতে পারো এখানকার পরিস্থিতি। এখন যাব। এখানকার পরিস্থিতি খুবই ভালো, ঠান্ডা, শান্ত এবং কোনো রিস্ক নাই, ইচ্ছা মতো ঘুরতে পারেন। আর খুব সুন্দর জায়গা। আপনারা ভবিষ্যতে আসেন, যান, আমাদেরও ভালো লাগলো, আপনারও ভালো লাগবে। এখন সবাইকে ঘুরালাম এই রাতারগুল, এখন নিয়ে যাব সাদা পাথর নিয়ে ঘুরে আবার যদি ভালো লাগে আবার ভাষ্যকার করব। সবাই ভালো থাকেন, দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, শায়দ আল্লাহ মধ্যে আসতে পারি। আঙ্কেল আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আচ্ছা আঙ্কেল আর কিছু বলার আছে আপনার? এখন বলার আছে বলতে, এখন অন দ্য ওয়ে আমরা যাবো সাদা পাথর, হ্যাঁ তোমাদেরকে আরেকটা দৃশ্য দেখানোর জন্য। তো গাইজ আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট সাদা পাথর গিয়ে। তো গাইজ এখন আমরা আসছি সাদা পাথর, আর এখন আমরা নৌকা ট্রলার ভাড়া করে দেন এই জায়গাটা ঘুরবো। ওয়াহিদ তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগারই কথা, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। আর আমি লাইফ জ্যাকেট পরে নিচ্ছি যেহেতু সাঁতার পারি না। ভাই তোমার কেমন লাগতেছে? আমার তো সবসময় ভালোই লাগে। সবসময় ভালো লাগে। সাইফ তোমার কেমন লাগতেছে? তুমি আর আমি তো সাঁতার পারি না, কারণ লাইফ জ্যাকেট পরে নিছি। আমি সাঁতার পারি ভাই। তুমি সাঁতার পারো? এই বাজি লাগাই নদী পার করবো, সাঁতার জীবনও পারবে না। বাজি লাগা 500 করে। আচ্ছা আমরা এখন ট্রলার ভাড়া করে দেন, ঘুরবো। এই জায়গা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, মানে ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা বাংলাদেশ, মানে বলার মতো না, মানে পাশাপাশি ইন্ডিয়ার বাংলাদেশের। এই যে এটা যেহেতু বর্ডার, আর ওইখান দিয়ে রাস্তা আছে ইন্ডিয়া যাওয়ার, আর এগুলো সব ইন্ডিয়ার মানুষরা বসবাস করার। এখন ট্রলার ভাড়া করে দেন, আমরা এটা ঘুরবো এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখন আমরা এই বোট ভাড়া করে সাদা পাথর যাব। তো চলেন যাওয়া যাক, দেখা হচ্ছে ডিরেক্ট সেখানে গিয়ে, এবং রাস্তার ভিউগুলো আপনাদেরকে দেখাবো, মানে নদীপথের ভিউগুলো। তো গাইজ আমরা যে ট্রলারে যাচ্ছিলাম, সেই ট্রলার যিনি চালাচ্ছিলেন সে একটা ভালো ড্রাইভার না, মানে ট্রলার ভালোভাবে চালাতে পারেন না। তারপরও তিনি আমাদেরকে জোর করে তাদের ট্রলারে, মানে তাদের নৌকায় উঠানোর পর আমাদের আতঙ্কিতর ভিতরে ফেলে যায়, কারণ আমরা সবাই কেউই সাঁতার জানি না, সবাই অনেক আতঙ্কিত এবং ভয় পেয়ে যাই। তো গাইজ এখন আমরা যাবো সাদা পাথর ওই জায়গায় গোসল করার জন্য। আর এই জায়গায় আছে ওয়াহিদ। তোমার কেমন লাগতেছে? এক্সাইটেড। আমরা তো সবাই একই রকম টি শার্ট পরে নিছি। সাইফ আবারও তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর এই যে আমরা সবাই একরকম টি শার্ট পরে নিছি, আমাদের একটা টিম। অ্যাকশন। আঙ্কেল আপনার কেমন লাগতেছে সাদা পাথর আইসা? সাদা পাথর এসে তো মুগ্ধ হয়ে গেছে। কত সুন্দর প্রকৃতি, আল্লাপাকের সৃষ্টি, নিজাত দিয়ে বলে আল্লাপাক গাড়ছে এগুলা গজারের মতো। হ্যাঁ দেখি তো মন প্রাণ সব পূজার হয়ে যাচ্ছে আল্লাপাকের নিয়ামত দেখে। আর সবচেয়ে বড় বিষয় যে তোমাদেরকে নিয়ে আমি আসছি এখানে, সাই সালামত আল্লাপাক নিয়ে আসছে, আল্লাহ কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ তারপর বলতে গিয়ে তুমি এখন আসছো, এখন যাও সাদা পাথরে গিয়ে পাথরের সাথে মিশে, হ্যাঁ ওই পাহাড়ের ঢলে একটু ঠান্ডা বরফের মতো পানি, সুষুম পানি দিয়ে একটু শরীরটা ভিজাও, দেখবে তোমার কতটা ফিল ভালো লাগে। তোমরা আসছো সবাইকে, তোমরা আইসা নিয়ে একটু গোসল করো। হ্যাঁ আমি তোমাদেরকে দেখাবো। আমি যেতে এবার ফার্স্ট টাইম আসছি, আমি এই জায়গায় সম্পর্কে আমার জানা নেই, ইউটিউবে অনেকবার দেখছি, আর এখন আসছি। আর আঙ্কেল আপনার তো প্রায় এখানটাতে আসা হয়? হ্যাঁ বাবা, আমি যতবার এসে আমি এখানে এসে মুগ্ধ হয়ে, আমার এখান থেকে যেতে মন চায় না। আমার যদি ওরকম আল্লাপাক দিত, অ্যাবিলিটি দিত, আমি এখানেই বাড়ি ঘর করতাম। ও আচ্ছা, এখন আমরা যাবো গোসল করতে, ওখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস এখানে পাথর দিয়ে ভরা, আর এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই, তো এখন আমরা যাবো এখানে গিয়ে গোসল করব। আর এই যে পাথর পায়ে বাঁধতেছে, আগে তো অনেক পাথর ছিল নাকি, এখন পাথর অনেক অল্প। তো এই যে এই জায়গাতে গোসল করতেছে, আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে গোসল করব। এখন আমরা এখানে গোসল করবো, অলরেডি ওরা নেমে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি আসতেছে, ভিডিও করতে পারবো কি পারবো না জানি না। আর এই যে এখানে গোসল করতেছে ওরা সবাই। গাইজ আমরা গোসল করতে করতে যে পরিমাণে বৃষ্টি চলে আসে, মানে মোবাইল বের করার কোনো সুযোগ সুবিধাই ছিল না এখানে। তো গাইজ এখন এতক্ষণ আমরা এই জায়গায় গোসল করলাম, এখন আমরা বাইরে যাব, ড্রেস চেঞ্জ করে দেন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলেন যাওয়া যাক। আর এখানে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি ছিল, পাহাড়ের সাইডগুলোতে অনেক বৃষ্টি থাকে, তো বৃষ্টি ছিল। এখন আমরা যাবো মানে খাওয়া দাওয়া করতে, তো চলেন যাওয়া যাক।
এখন আমরা দুপুরের লাঞ্চটা করার পর দেন অন্য একটা স্পটে যাব। তো অন্য একটা স্পটে যাওয়ার পর দেন আপনার সাথে দেখা হচ্ছে। আর এখানে আমি নিয়ে আলু ভর্তা ভাজি এগুলোই। মানে এদিক থেকে সাদাপতি, এদিক থেকে আবহাওয়া হোটেল গেছে 1 ঘন্টা না এরকম। আর মালয়েশিয়া তো গাইস কালকের ব্লগে তো দেখছেন আমরা সাদা পাথর গেছি, কিন্তু বৃষ্টি থাকার কারণে ভিডিও করতে পারিনি। আজকে আমরা যাচ্ছি জাফলং, তো সেখানে গিয়ে ভিডিও হবে। তো চলেন এখন বেশি লেট না করে চলে যাই। যে সকাল সকাল আমাদের দুটো গাড়ি চলে আসছে, এই যে একটা আর এই যে একটা। এই যে ওয়াহিদ ভাই, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আজকে কোথায় যাচ্ছ? আছে জাফলং। তো জাফলং গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা আছি জাফলং, এখানে নাস্তা খাওয়া দাওয়া করলাম। আর এখন আমরা যাবো গোসল করার জন্য। ওয়াহিদ, জাফলং এসে তোমার কেমন লাগতেছে? অনেক ভালো, জোরে বলো। অনেক ভালো লাগতেছে। তো এখন আমরা যাব গোসল করার জন্য, আর ওখানে আপনাদেরকে ভিডিও করব। আর আজকে ওয়েদার মোটামুটি ভালো আছে, বৃষ্টি নেই। হ্যাঁ ওয়াহিদ, কালকে তো বৃষ্টি ছিল, সে কারণে ভিডিও করতে পারিনি। তো আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট সেইখানে গিয়ে। এখানে আমরা যা নৌকা ভাড়া করবো, নৌকা ভাড়া করে ট্রলা ভাড়া করবো, সেখানে গিয়ে ঘুরবো, তখন আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমরা নিচে যাব, নিচে যে স্পটগুলো ঘুরবো। আমরা আজকে 5টা স্পট বলছে, যে 5টা স্পট ঘুরাবে, বিনিময়ে 5,000 টাকা নিবে 20 জনে। তো এখন আমরা যাব, তো চলেন যাওয়া যাক। আর তোমার কেমন লাগতেছে? ভালো। সাইফ, তোমার কেমন লাগতেছে? এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, আর এই যে বাংলাদেশ। তো আমরা যখন 0 পয়েন্টে যাব তখন আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। জাফলং অনেক বৃষ্টি ছিল, ভিডিও করতে পারিনি। এখন আমরা আসছি স্পট ঘুরতে। তো স্পট ঘোরার পর দেন আমরা আবার জাফলংয়ে যা ভিডিও করবো। এটাও জাফলংয়ের ভিতরে পড়ছে। আমরা একটা প্যাকেজ নিই, 7,000 টাকার প্যাকেজ। এটাতে আমাদের অনেকগুলো স্পট ঘুরে ঘুরে দেখাবে। তো এখন আমরা আসছি সেই স্পটগুলো ঘুরে দেখতে। এই জায়গাটা মোটামুটি সুন্দর, এখানে খাসি পরিবাররা বসবাস করে। খাসি জাত যারা আছে, মানে অধিবাসী, তারা এখানে বসবাস করা। আমরা এখানে আসছি ঘুরতে। কথা বলো না। এখন আমরা আছি খাসিয়াপল্লিতে। আর এই যে এখানে চা পাতার দোকানগুলো আছে। আর এই জায়গায় দেখছি 2টা টিয়া পাখি। এই যে কথা বলে ভাই, কথা বলে না। এই যে আরেকটা পাখি আছে, আর এই জায়গাটা খেলা করতেছে পাখির সাথে। কামড় দেয়। এখন আমরা আছি চা বাগানে। এই চা বাগানটা ঘুরবো। তা কেমন লাগতেছে? ভালো, খুবই ভালো লাগতেছে। আমার ব্লগে এসে কেমন লাগতেছে? অনেক ভালো। আর এই যে এখন আমরা আছি চা বাগানে। এই চা বাগানটা ঘুরার পর দিন আমরা আবার ব্যাক করব, আর কতগুলো স্পট ঘুরবো। তো এই যে এখান দিয়ে সুন্দর করে রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে সবাই হেঁটে যেতেছে। আর সুন্দর অনেক জায়গাটা। আর এই জায়গাটা অপরূপ সৌন্দর্য, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আর এই যে পিছনে আছে কে? ওয়াহিদ, সিয়াম হাই দিয়া দাও। ওয়াহিদ হাই দিয়া দাও। তোমার তো ব্লগে পাওয়া হয়ে গেল না আজকে। আর লাইফ জ্যাকেট যে হাতে নিব, এই কারণে আমি পরেই নিছি, এত ঝামেলা না। আর এই যে এখান দিয়ে রাস্তা করা আছে। আর মালনী ছড়া চা বাগানে এরকম সুযোগ ছিল না, মানে হাঁটার মতো, কিন্তু এই জায়গায় রাস্তা করা আছে। তো এখন এখান দিয়ে হাঁটবো আর আমরা ছবি তুলবো। আর এই জায়গায় গেছে কে? ভাই হাই দিয়া দাও। আর এই জায়গায় আছে ওয়াহিদ, সিয়াম। এখন এখানে বসছি চা খাওয়ার জন্য। আছে সিয়াম, আছে ওয়াহিদ। কি খাবে ওয়াহিদ এখানে? চা খেতে মন চাইছে। আর এখানে অর্গানিক চা পাতার দোকানে এসে বসছি, ওনারা চা বানা দিবে, দেন আমরা খাবো। এখন আমরা সবাই চা খাইতেছি। এই যে ওয়াই বসে আছে, এই যে ওয়াহিদ খেতেছে, সিয়াম খেতেছে। আর এই যে তোরটা কই? আসতেছে। এই যে এখানে চা অর্ডার দিচ্ছে। তোমারটা স্পেশাল আসলে দেখা যাবো। আর এই যে এখানে চা নিয়েছি, চায়ের দাম 5 টাকা করে পার কাপ। হ্যাঁ, ঢাকায় হইলে কয় টাকা হইতো?
নাম কি রে তোর? আমরা যে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন ওটা সাঁতার কাটে আইছি আমি আর আব্বু চাচুরা। তো এখন আমরা যাবো ঝর্ণার কাছে যা গোসল করবো। ভাই তুমি করবা? হ্যাঁ। তো চলো যাই। আর এই যে হচ্ছে পাহাড়, আর এখন আমরা যাবো গোসল করার জন্য ঝর্ণার সামনে। আর ঝর্ণার সামনে মোটামুটি মানুষ আছে অনেক। এখন যেমন ঝর্ণার সামনে কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ঝর্ণা কথাটা শুনলে মনে একটা আনন্দ হয়ে ওঠে। আর এখন আমরা যাবো ঝর্ণার সামনে ছবি তোলার জন্য, গোসল করার জন্য আর ছবিও তুলবো। তো চলেন যাওয়া যাবে ভিডিও করে। এখন ভিতরে যাব পাথরের ঝর্ণার সামনে, তো সেখানে গিয়ে আমরা গোসল করবো। আর এই জায়গাটা আছে বলছে কথা। তো এখন ঝর্ণার সামনে যায় ডিরেক্ট আপনার সাথে দেখা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঝর্ণা, ওই যে মানুষ দেখা গেছে। আমরা এখন এই উপরেই যাব। আমরা যে গোসল করতে চাইছি কিন্তু এখানে একদম পানি নেই আর উপরে উঠে যাবে না, কারণ যে পরিমাণে মানুষ এখানে উপরে উঠলেও ঝামেলা, পরে যদি একটা ব্যথা ট্যাথা পায় যে কারণে উপরে উঠবো না। ওইখানে রেড অ্যালার্ট দেওয়া আছে। আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।